हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के करছি লুচি। আসলে আজকে কৌশিকী অমাবস্যা, তো কৌশিকী অমাবস্যাতে আমরা ভাতটা খাই না, লুচি বা রুটি খাই। তো আজকে লুচি করছি, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি আর একটু দিলাম চিনি, এবার দেবো নুন, তারপরে দেবো তেলটা দিয়ে ভালো করে মাখবো। আর তেলটা কিন্তু পরিমাণ মতন দিতে হয়, কারণ লুচির কিন্তু ময়ামটাই দরকার, না হলে কিন্তু লুচি ফোলে না আর তোমার লুচিও নরম হয় না। সেই কারণে ময়ামটা ভালো করে দিয়ে নিই। তো আমি প্রথম দিকে পারতাম না, কিন্তু এখন আস্তে আস্তে শিখে গেছি। আফটারঅল আমরা হলাম মেয়ে, প্রথমে পারবো না, তো তারপর নিশ্চয়ই শিখবো। দেখতে দেখতে দেখতেই শেখা হয়ে যায়, তাই না? তো এবার আমি তেলটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো। আর মাখাটাও কিন্তু মাস্ট, কারণ তোমাকে ময়দা মেখে শক্ত অবস্থা থেকে পুরো নরম করতে হবে। তো অনেকে গরম জল দিয়েও ময়দা মাখে, আমি গরম জলটা ইউজ করে দিই। আমি ডাইরেক্ট নর্মাল জলে দিয়েছি, দিয়ে ভালো করে ময়দাটাকে মেখেছি। এই ময়দা মাখতে মাখতে না ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো ছোটোবেলার কত স্মৃতি, কোনো বন্ধু বান্ধব বা জন্মদিনে গেলে লুচি, ছোলার ডাল, আলুর দম, পায়েস, এগুলো ছিল মাস্ট। এখনকার সময় তো সেই সব জিনিস হারিয়েই গেছে। এখনকার বাচ্চারাও তার মর্ম জানে না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন। তো তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রার পরিবর্তন অনেক ঘটে গেছে। তো সেই সব বলে আর লাভ নেই। আমাদের ছোটোবেলাটা ছিল আলাদাই আনন্দের। আমরা যা কিছু করেছি ছোটোবেলায়, তার কিঞ্চিত মাত্র আমাদের ছেলেমেয়েরা কিন্তু পায়নি। তো সেসব বললে অনেক কথাই মনে পড়ে যায়, তো সেসব কথা বাদ দেওয়াই ভালো। তো আমি এখন ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর উনি যেমন নিয়ে এসেছিল, নাকি ময়দা মাখাটা নেবে, ময়দা মাখা নিয়ে নাকি ওর কাপড়ের সঙ্গে সেই হাঁস, কুকুর এইসব নাকি তৈরি করবে, যেগুলো আমরা ছোটোবেলায় করতাম। মা ময়দা মাখলেই মাঠ থেকে নিতাম, বা আটা মাখলেই নিতাম, না পাখি বানাবো, হাঁস টাস বানাবো। তো আমার মেয়েও এখন সেই নেশাই হয়েছে, ময়দা আটা মাখতে দেখলেই ওকে দিতে হবে, কিনা ও নাকি হাঁস এইসব বানাবে। তো চলো, কথা বলতে বলতে ময়দাটাকে মেখে নিচ্ছি ভালো করে। তোমাদের আবার দেখাচ্ছি, দেখো এরকম নরম হয়েছে, তোমাদের আবার সেটাকে ঠেকে বসে দেখাচ্ছি। তো ওইদিকে বসিয়ে দেওয়া হয়েছে ছোলার ডাল। তো প্রেশারে কিছু সিটি দিয়ে নেওয়া হবে, দিয়ে নিয়ে 2-3টে সিটি দিয়ে নামিয়ে দেবো। তো এখানে বাটিতে আমার শাশুড়ি একটু আদা বাটা, তারপরে তোমার হলুদের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি সোমবার দেবো বলে। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা দিয়ে খানিকটা ভেজে নেওয়ার পরেই যে মশলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিল সেটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ও কি ঝাল, জানলা ওই ঝালে কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ হয়ে গেছে। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু লালচে ভাব হয়ে আসবে, তারপরে ছোলার ডালটা দেবো। তো এই যে বললাম, সেদ্ধ করে রেখেছিল শাশুড়িমা ছোলার ডাল, সেটা দিয়ে দিল। আসলে প্রেশারে ছোলার ডালটা করে নিলে, মানে সিটি দিয়ে সেদ্ধ করে নিলে কি বলো তো, সময়টা বেশি লাগে না। নাহলে তুমি কড়াইয়ে সেদ্ধ করে তারপরে সোমবার দাও, অনেক লেন্দি প্রসেস। তার থেকে শর্টকাট হলো তুমি প্রেশারে সিটি দিয়ে নাও কটা, তারপরে কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেওয়া। সত্যি এর মধ্যে যদি একটু নারকেল কুচি দেওয়া যেত, আর কিছু মশলা থাকে যেমন ধনের গুঁড়ো রোস্ট করে যদি দেওয়া যায়, সত্যিই খুব টেস্টি। তো অল্প একটু শাশুড়িমা চিনি দিয়ে দিল, কারণ সবই তো বাড়িতে সুগারের পেশেন্ট, তার জন্য চিনিটা খুব একটা ইউজ করলো না। কিন্তু হালকা একদম মিষ্টি না দিলেও ছোলার ডাল ভালো লাগে না। তো আমাদের ঘরে নারকেল ছিল না বলে আর নারকেলটা দেওয়া হয়নি, নারকেল ছাড়াই ছোলার ডাল করেছে। তো ছোলার ডালটা খেতে খারাপ হয়নি। এদিকে আমি লেচি করে লুচিটা বানিয়ে নেবো। জানো তো, প্রথম দিকে আমি লুচি অতটা ভালো বেলতে পারতাম না, সেই যেন ইন্ডিয়ার ম্যাপের মতন, পাকিস্তান ম্যাপের মতন হয়ে যেত। তো আস্তে আস্তে বেলতে বেলতে এখন বলতে নেই, ভালোই গোল করেই আমি লুচি বেলতে পারি।
তো আমি তোমাদের খুব একটা বেলা দেখাবো না, 2-4টে বেলা দেখাবো, কারণ সবগুলো তো আর দেখানো সম্ভব হয় না, ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। তো ওই কারণে আমি জাস্ট 1-2 বেলে তোমাদের দেখাবো। তো লুচিগুলোকে একদম পাতলা পাতলা করেই বেলে নিচ্ছি, নাহলে মোটা থাকলে ভালো লাগে না সাইডগুলো। তো দেখো তোমাদের আবার আমি তুলে দেখাচ্ছি। শাশুড়িমা বললেন যে তুমি একসঙ্গে বেশ খানিকটা লুচি বেলে নাও, তারপরে আমি ভাজবো, কারণ আমি তো অত স্পিডে করতে পারি না। আমি সব কাজই কম বেশি পারি, কিন্তু কথা হলো একটু আমার টাইম লাগে, আমি একটু ধীরে ধীরেই করি। মেয়েরা পারে না এরকম কোনো কাজই নেই, চাইলে সবই করতে পারা যায়, তাই না? আমরা মেয়েরা এক হাতে সব কিছু করি, সংসারও সামলাই আবার বাইরেটাও সামলাই। তো আমার লুচি বেশ খানিকটা বেলা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল ঢেলে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হলে, ভালোভাবে গরম হলে তারপরে লুচিটা আমি ছাড়বো। তো এবার আমি লুচি ছেড়ে দিই। ওই তোমাদের বলেছিলাম লুচি যদি ভালোভাবে ময়ান দেওয়া হয় না, দেখবে লুচি ফুলবে। তো লুচি এখানে দেখো কি সুন্দর ফুলেছে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। চলো টাটা, বাই, আবার পরে দেখা হবে।